ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আসে দেশ এক, সকল দেশের সেরা। বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা গ্রামীণ মাঠের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আজকে আপনাদের মাঝে এই মাঠ সম্পর্কে কিছু তথ্য আমাদের সে ভাই তুলে ধরবে। তো চলুন কথা না বাড়িয়ে সেখানে চলে যাই। অনেকদিন বাদে আর কি মাঠে আসলাম, মনটা ভালো হয়ে গেল। কারণ আসলে আমরা অনেক বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তো হয় না, সময় হয় না। তো ছোটো ভাই বকুল বলল যে যে চলো দাদা আমরা একটু ঘুরে আসি। তো আর কি সেই কারণেই আর কি আসা, ঠিক আছে। তো আমরা মূলত আজকে সেই জিনিসটাই দেখাবো যে এবার ফসল কেমন হয়েছে, আমরা নিজেরাই সেটা আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, সো বেশি কথা বাড়াবো না, আমার সাথেই চলুন। দেখা যাচ্ছে চারিপাশের রাউন্ড সিনারি দেখেন। এই দেখেন কি সোনা, এই সব সোনা। আশপাশে যা দেখতেছেন সব স্বর্ণ, ঠিক আছে। সৃষ্টিকর্তা এবার নিজ হাতে ঢেলে দিয়েছে চারিপাশে, আর যেদিকে যাই সেদিকে মনে করেন যে সব সোনার ফসল। দেখে যে কি ভালো লাগতেছে, মন একদম পুরো ফুরফুর হয়ে গেছে। সো গাইস, দেখেন কি অবস্থা। আমাদের বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের যে শস্য শ্যামলে ভরপুর, তারই প্রমাণ এই মাঠে না আসলে বোঝা যায় না। আমরা এবার লাগাইছি 5-7 বিঘে মতন লাগাইছি। আল্লাহ রহমতে ধান খুব ভালো হয়েছে। তবে আকাশের অবস্থা আগে একটু খারাপ ছিল, এখন আল্লাহ রহমতে ভালো আছে। এইভাবে যদি আকাশের অবস্থা সপ্তাহখানিক মতন থাকে তাহলে আমরা ধীরে স্থিরভাবে সুস্থভাবে ধানগুলো উঠাই নিতে পারবো বা উঠাই নিতে পারবো। আকাশের যে পরিস্থিতি দেখতেছি দাদা, তো এই কৃষকের তো আসলে মেলা ক্ষতি হবে যদি ক্ষতি বৃষ্টি মানে কি? হয়। অবশ্যই ক্ষতি হতে পারে। কারণ কি, আকাশে যদি এই টাইমে মেঘ হয় আর এই টাইমে যদি হচ্ছে ঝড় বৃষ্টি হয়, তাহলে তো এইগুলো নষ্ট হয়ে যাবে, ফসলগুলো সব শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের কৃষক যে মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে এই ফসলগুলো ফলাচ্ছে, সব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আকাশে কত মেঘ। এই পরিবেশের ভিতর বসে কেমন লাগছে বলো। ওই যে পিছনে যে ফসল, ঠিক আছে, এবং চারিপাশে ন্যাচারাল একটা ভাব, কিরকম লাগতেছে তাই বলো। ন্যাচারাল না, ওই আর কি। আমাদের ধান হ্যাঁ, এবারে ভাবছিলাম যে ধানের অবশ্য লস হবে, কিন্তু এইবারই ধান আমাদের খুব বাম্পার ফলন হয়েছে। এমন ফলন হয়েছে যা আমাদের ধারণার বাইরে। এবার আমাদের দেখছেন যে ধানের আটিতে আমরা সন্তুষ্ট গতবারের থেকে। এবার আমাদের ধান খুব সুন্দর। আমি লোকের কথা শুনে বলছিল যে 28 লাগাও, কিন্তু আমি লাগাচ্ছি জিরা মিনিকেট, কিন্তু ওই জিরা মিনিকেটে আমার খুব ভালো ফলন দিয়েছে। দেখছেন এই জমি সব আমার, আমি যা চাইছিলাম তার থেকে অতিরিক্ত আমি আশা করছি। এবং আপনারা দেখছেন নিজ প্রমাণ যে ধান বালির থেকে নিচে সরে সরে পড়তেছে, এত পরিমাণ ধান হয়েছে। আমার এমন হয়েছে যে ধানের যে বাম্পার যে দেখছে যে কি সুন্দর চিকুন সুন্দর ধান হয়েছে। আমি সন্তুষ্ট এই ধান পেয়ে।